তাহলে যৌবন কাল, শক্তির কাল। একজন যুবক চাইলে সালামও দিতে পারে, একজন যুবক চাইলে থাপ্পড়ও দিতে পারে, একজন যুবক চাইলে চোখ রাঙ্গাইতেও পারে, একজন যুবক চাইলে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিতে পারে, একজন যুবক চাইলে লাথিও মারতে পারে, একজন যুবক চাইলে অসহায় মানুষকে হসপিটালে ভর্তিও করাইতে পারে, একজন যুবক চাইলে মাদক সেবন করতে পারে, আবার একজন যুবক চাইলে সমাজে মাদক বন্ধও করতে পারে। পারে কি পারে না? আজকে যদি 50 জন যুবক চায় আমি রাস্তায় হিন্দি গান দিয়ে নাচবো, পারবে। আবার আজকে যদি 50 জন যুবক চায় বছরের শুরু গান দিয়ে নয়, নাচ দিয়ে নয়, ড্যান্স দিয়ে নয়, ফজরের নামাজ জামাতে পড়বো, চাইলেই পারবে। পারবে কি পারবে না? এখন আমার আল্লাহ বলেন এই শক্তি দিয়েছেন কে? আল্লাহই তো দিয়েছেন। আমি যদি আমার মুরব্বীকে বলি, হে আমার দাদা 50 কেজি চাউলের বস্তা আলগায়া নিয়ে আসেন, উনি বলবে ছেলেটা বিয়াদব, কারণ দেখছে আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, এরপরেও বলে কয় কেজি? 50 কেজি নিয়ে আসেন। উনি পারবে? পারবে না, এটা বিয়াদবি হবে। কিন্তু আমার যুবকরে যদি বলি তুমি যাও নিয়ে আসো, এ ভয় পাবে না, হুজায়া আলগায়া 50 কেজি চাউলের বস্তা নিয়ে আসবে। শক্তি আছে না? নাই, আছে। তা আল্লাহ আমাকে ধরে রাখে নাই, আল্লাহ আমাকে রাস্তা দিয়েছে। আল্লাহ বলে ফাআলহামাহা, আমি তোমারে ইলহাম করেছি, তোমার বুকে আমি আল্লাহ ওহী নাযিল করেছি। মালিক কিসের ওহী? সে কি করলে আমি নারাজ, কি করলে আমি রাজি, এটা তুমি জানো। নামাজ পড়লে আল্লাহ রাজি, তা আমরা জানি কি জানি না? সিনেমা দেখলে আল্লাহ নারাজ, এটা আমরা জানি কি জানি না? মদ খাইলে আল্লাহ নারাজ, এটা আমরা জানি কি জানি না? মা বাবার সেবা করলে মালিক রাজি, এটা আমরা জানি কি জানি না? এটার নাম ইলহাম। মালিক আমার বুকে জানিয়ে দিয়েছে বান্দা এটা করলে ভালো, এটা করলে খারাপ, এটা করলে রাজি, এটা করলে নারাজ, এটা করলে খুশি, এটা করলে গুসা হব। আল্লাহ আমাকে ইলহাম করেছেন। মালিক বলে রাস্তা দুইটা করে দিয়েছে, চাইলে তুই সিনেমায়ও যেতে পারিস, চাইলে তুই নামাজেও আসতে পারিস, চাইলে তুই মাহফিলেও আসতে পারিস, চাইলে তুই গানের আসরেও যাইতে পারিস।